পছন্দের একটা কালারের শাড়ি পরবো। এটা হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো আমার কাছে খুব হ্যাপি একটা কালার মনে হয়। আর এই শাড়িটা আরও বেশি স্পেশাল, কারণ এই শাড়িটা হচ্ছে আমার নানির গিফট করা। এই শাড়ির প্রত্যেকটা কাজ নিজে হাতে করা, সুতি সুতার কাজ এগুলো। এটা হচ্ছে আমার নানির হাতে করা। আর ২ মাস আগে আমার নানি মারা গেছে। তার জন্য এই সেলাই, এই শাড়িটা আমার কাছে আরও বেশি স্পেশাল, কারণ গুটি কয়েক শাড়ি আমি মাত্র উত্তরাধিকার সূত্রে আমার নানির কাছ থেকে পেয়েছি। আমার নানি আমাকে খুব বেশি ভালোবাসতেন, তাই জন্য এতগুলো শাড়ি তিনি আমাকে দিয়ে গেছেন। তো এই শাড়িটা পরে আমি আজকে একটা চটপটা লুক দিব, শাড়ির সাথে মানানসই। এছাড়াও আমি ভিডিও করা শুরু করেছি থেকেই আমার মা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেই যায়। আমার মা একজন বিউটিশিয়ান ছিলেন। তো তিনি হচ্ছে আমাকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেয়, কীভাবে আমার মেকআপ আরও বেশি স্মুথ করা যায়, কীভাবে আমি নতুন নতুন লুক ট্রাই করতে পারি প্রত্যেকদিন, কোথায় কী ফল্ট আছে। যেহেতু আমি নিজে মেকআপ করতে সবসময় পছন্দ করি, বাট ক্যামেরার সামনে এসে ভিডিও করা, কন্টেন্ট বানানো হচ্ছে আমার জন্য নতুন। তো অনেক কিছু আছে যেটা হয়তো আমার স্কিনে ভালো লাগে, কিন্তু ওভারঅল মেকআপ রিভিউয়ের জন্য বা মেকআপ ভিডিওর জন্য হয়তো পারফেক্ট না, বা কোনোটা হয়তো আমার স্কিনে সবসময় দেওয়া লাগে না, কিন্তু হয়তো মেকআপ প্রফেশনাল মেকআপের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট। তো সেগুলো আসলে আমি আস্তে আস্তে শিখতেছি আমার আম্মুর কাছ থেকে। তিনি কন্টিনিউয়াসলি আমাকে বলতেছে, বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা অনেক সবসময় মেকআপ ভিডিও বানায়, আমি সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করি। সবসময় নতুন যাই দেখি সেটা ট্রাই করার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। এভাবে আসলে মানুষ গ্রো করে। তো আমি আজকে বাইরে কোথাও যাব না, আমি হলের ভিতরেই কিছু ছবি তুলবো। আমাদের হলটাই আসলে এত সুন্দর যে আমাদের আসলে বাইরে যে সবসময় ছবি তোলার দরকার হয় না। আজকে যেহেতু আমি মেইন উদ্দেশ্য আমার ছবি তোলা, তো আমি হলের ভিতরে আজকে থাকবো। আমি এর জন্য ফাউন্ডেশন বা কোনো হাই ওয়েট মেকআপ ইউজ করছি না। এমনিতেও আমি ফাউন্ডেশন খুব কমই ইউজ করি। এই ফাউন্ডেশন ছাড়াই যদি এত গ্লোই এত সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায়, তাহলে ফাউন্ডেশন কেন ইউজ করব। এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, অ্যান্ড মাই নোজ লুকস পারফেক্ট, লিটারালি ইট লুকস পারফেক্ট। আমার নোজ কন্ট্রোলিং খুবই পছন্দের একটা জিনিস। মাই স্কিন ইজ গ্লোয়িং। এবার ব্লাশ, ব্লাশ আমার একটা পছন্দের জিনিস। আমার মায়ের কিছু হেল্পের মধ্যে হচ্ছে প্রধান যে জিনিসটা, সেটা হচ্ছে আমার মা আমাকে একটা অনেক বড় শ্যাডো প্লেট দিয়েছে, যেটা আমার মায়ের প্রফেশনাল ইউজের জন্য, সেটা আমাকে কন্টেন্ট বানানোর জন্য তিনি দিয়ে দিয়েছেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে এই জিনিসটা দেখব। দেখো কি সুন্দর একটা ব্লাশ অ্যাপ্লিকেশন হয়েছে। এইবার এটা হচ্ছে আমার শ্যাডো প্লেট, এটা আমার মা আমার বার্থডেতে গিফট করেছিল। এবার ফাউন্ডেশন আমরা মুখে না দিই, কিন্তু চোখের উপরে দিতে হবে, না হলে মেকআপটা ভালোভাবে সেট হবে না। আর যদি আমরা ফাউন্ডেশন না দিতে চাই, সেক্ষেত্রে আমাদের আই ক্রিম ইউজ করতে হবে। সুন্দর করে ফাউন্ডেশনটা একটু ব্লেন্ড করে নিলাম। আমি খুব হালকা একটা কালার দিব, একদম পাউডার ইয়েলো কালার, যাতে আমার স্কিনে খুব সুন্দরভাবে কালারটা সেট হয়। সেজন্য আমি ফাউন্ডেশন দিয়ে নিলাম। দুইটা কারণ, একটা কারণ হচ্ছে যে চোখের ওপরে অনেক বেশি কালো থাকে, ওটা দূর করার জন্য একটা হোয়াইট কালার দেওয়া ইম্পর্ট্যান্ট, এটা একটা কারণ, যাতে সারফেসটা একটু ব্লার হয় এটা। আর সেকেন্ড কারণ হচ্ছে আমি পাউডার ইয়েলো কালার দিব, সেটা খুব সুন্দরভাবে সেট হওয়া লাগবে। তো দুইটা কারণ মিলিয়েই আমরা প্রথমে উপরে ফাউন্ডেশন দিয়ে নিলাম। আমি জানি না ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যাচ্ছে পাউডার ইয়েলো কালারটা, কিন্তু বাস্তবে আসলে খুবই সুন্দর লাগছে। না, আমি তোমাদেরকে ছবি তুলে এটা অবশ্যই দেখাবো যে আমাকে কেমন লাগছে। এবার আমি একটা পেস্ট কালারের হাইলাইটার দিচ্ছি। আমি জানি তোমরা সবাই খুব হাসবা যে আমি হলুদ কালারের আইশ্যাডো অ্যান্ড পেস্ট কালারের হাইলাইটার দিচ্ছি, বাট ট্রাস্ট মি, ইট উইল লুক অ্যামেজিং। দেখতে থাকো তোমরা, আসলে ফিনিশিং লুকটা কেমন আসে দেখো। এটা এখনই সুন্দর লাগছে, ফিনিশিং যখন
ছবি তুলবো তখন আরও বেশি সুন্দর আসবে। অ্যান্ড নিউ অ্যানাউন্সমেন্ট, আমি হচ্ছে নতুন একটা পিআর পাচ্ছি জুয়েলারি পেজের থেকে। তো আই এম সো হ্যাপি ফর দ্যাট। আমাকে খুব সুন্দর সুন্দর শাড়ি পরে ভিডিওগুলো পোস্ট করতে হবে। সো আমার নতুন লুক দেখার জন্য তোমরা সবাই আমার পাশে থেকো। আমি একটু সুতি শাড়ি কমই পরি, কিন্তু যেহেতু জুয়েলারি পেজ অ্যান্ড খুব অ্যাস্থেটিক জুয়েলারি ওরা অফার করবে, তো আমাকে অবশ্যই সুতি শাড়ি পরে খুব সুন্দর, লাইক হাজার শাড়ি বা দেশালের শাড়ি, এই ধরনের শাড়ি পরে আমাকে ছবি টবি পোস্ট করতে হবে বা কন্টেন্ট বানাতে হবে। এটা হচ্ছে আমার সেই বড় আই শ্যাডো প্লেট। এটা হচ্ছে আমার মা আমাকে গিফট করছে, আমি কন্টেন্ট বানানো শুরু করছি দেখে। আমি জানি না আমি এটা যথাযথ ব্যবহার করছি কিনা, বাট আই এম অ্যাট লিস্ট ইউজিং ইট গাইস। তো দেখো এটা কি সুন্দর একটা ফিনিশিং লুক দেয়, এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়, অ্যান্ড আমার স্কিন এত ফ্লোলেস লাগে, তা বলার মতো না। এবার আমি ব্লাশ লাগাচ্ছি এই প্যালেট থেকেই। তোমরা ভয় পেয়ে যাও না, অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু আসলে এত বেশি হবে না, খুব সুন্দর একটা মিনিমাল লুক আসছে দেখো। এবার হচ্ছে আইলাইনার। আমি জানি তোমরা অনেকেই ভয় পেয়েছো আইলাইনার দিতে, বাট আইলাইনার দেওয়া সবচেয়ে ইজিয়েস্ট একটা জিনিস দুনিয়ায়। অ্যান্ড দেখো আমার লাইনারের কারণেই কি সুন্দর একটা লিফটেড লুক আসছে আমার পুরো ফেসের মধ্যে। এবার আমরা ওই পেরি কার্ডিনের ফেস পাউডারটা দিব, এটা আমার লিটারালি গো টু। এমন কোনো দিন নেই, এমন কোনো ভিডিও নেই যেটাতে আমি এটা দিয়ে কোনো ভিডিও বানাইনি, কারণ আমি এটা সবসময় ইউজ করি। আমার স্কিন এটাতে খুব সুন্দর লাগে। এটা আমার পোরসগুলোকে অনেক বেশি ব্লার করে দেয়, একটা সুন্দর ফিনিশিং ম্যাট লুক দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মেকআপের সাথে এত সুন্দর পরিমাণে সেট হয়ে থাকে, বিন্দুমাত্র নড়বে না। আমি সারাদিন বাইরে থাকি, সো আমার এমন কোনো কিছু ইউজ করা লাগে যেটা আসলে একবার ইউজ করলেই সারাদিন আমাকে চলে যাবে, বারবার আমাকে কন্টিনিউয়াসলি রিঅ্যাপ্লাই করতে হবে না। সো আমি এটা ইউজ করি, এটা একদম পুরো সেট হয়ে থাকে, বিন্দুমাত্র অয়েলি হয় না স্কিন। এবার আমি একটা সেটিং স্প্রে দিয়ে পুরোটা সেট করে নিলাম। এবার একটু কাজল দিচ্ছি। আমি সাধারণত কাজল দেই না, কিন্তু যেহেতু শাড়ি পরেছি কাজল না দিলে খুবই ফাঁকা ফাঁকা লাগতো। এবার একটু লাইন করে নিচ্ছি। গাইস, আমার ঠোঁট ব্রাউন কালার না, একেবারে পুরোই কালো কালার। সো আমি যেই লুকই ক্রিয়েট করি না কেন আর যেই কালারেরই লিপস্টিক দিই না কেন, ফার্স্টে আমাকে ব্রাউন কালারের লিপ লাইনার অবশ্যই ইউজ করা লাগে, না হলে কোনো লিপ কম্বোই আসলে আমার ঠোঁটের সাথে ম্যাচ করে না প্রপারলি। সো ব্রাউন ইজ আ মাস্ট ফর মি। আমি জানি তোমরা এবার অবাক হয়ে যাচ্ছ আমাকে দেখে, কারণ আমি একটা পেস্ট কালারের হাইলাইটার আমার ঠোঁটে লাগাচ্ছি, বাট ট্রাস্ট মি অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস। এই দেখো, এবার আমি পিঙ্ক কালারের একটা লিপ গ্লস লাগালাম, আর লিটারালি দেখো কি সুন্দর লাগছে। সো বিফোর ইউ গাইজ জাজ এনিওয়ান, জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। এবার আমি আমার চুলটা কার্ল করব। আমার চুল ছোট করার পর থেকে কোনো হেয়ার স্টাইলে আমার চুলের সাথে ঠিক মতো ম্যাচিং হচ্ছে না, কারণ যেহেতু আমার কাছে একটা কার্লার মেশিন আছে, আমি সবসময় ট্রাই করি কার্ল করার, আর আমি কার্লি হেয়ার খুব পছন্দ করি। কিন্তু দেখো এটা আমার চুলের মধ্যে ঢুকছেই না, প্রপারলি বেরিয়ে যাচ্ছে, যে তোমার চুল অনেক বেশি ছোট হয়ে গেছে, যেটা কার্ল মেশিনও আটছে না। তারপরেও আমাকে তো চুল কার্ল করা লাগবেই, আমি খুব যুদ্ধ করে খুব স্ট্রাগল করে আসলে কার্ল করার চেষ্টা করতেছি। অ্যান্ড তোমরা হয়তো মনে করতেছো যে এই কার্ল করতে আসলে আমার অনেক টাইম লাগবে, কিন্তু না, এটা আসলে খুব ভালো একটা কার্লি মেশিন। এটা আমার আম্মুর প্রফেশনাল মেশিন ছিল। তো এটাতে জাস্ট 5 সেকেন্ড সর্বোচ্চ রাখতে হয়, অ্যান্ড এত সুন্দর একটা স্মুথ কার্ল আসে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমি খুব বেশি কার্ল করবো না, জাস্ট সামনে কয়েকটা, যেহেতু আমি একা একা কার্ল করবো অ্যান্ড আমার এত ধৈর্য নাই এখন আপাতত। সো আমি সামনে কয়েকটা চুল কার্ল করবো, যেহেতু আমি বাইরে বের হচ্ছি না, জাস্ট ছবি তুলবো, যেটুকু ছবিতে সুন্দর দেখা যাবে শুধু সেইটুকুই কার্ল করলাম। আমি আসলে অনেক বকবক করি, আমি খুব এক্সট্রোভার্ট একটা মানুষ, সবসময় আমার মুখ চলতেই থাকে, কোনো সময় বন্ধ থাকে না। এই যে প্রায় শেষের দিকে।
দেখো আমাকে কি সুন্দর লাগতেছে। আমি নিজেই বলতেছি, তোমরাও একটু বলো, কমেন্ট টমেন্ট করো। তো এবার কার্ডটা শেষ হয়েছে। দেখো, ওয়াও কি সুন্দর লাগছে দেখো, সুন্দর একটা ফিনিশিং লুক আসছে। আসলে আমার কার্লি হেয়ারই বেশি মানায়, যা বুঝলাম। এটা হচ্ছে আমার নানির দেওয়া একটা কানের দুল। দেখো এত সুন্দর জিনিসটা, বলার মতো না। এটা আমার নানি আমাকে দিয়ে গিয়েছিল। ভাই, আমাকে পুরো সাউথ এশিয়ানদের মতো লাগছে। সাউথ ইন্ডিয়ান, সরি। আমি জানি না আসলে সাউথ ইন্ডিয়ানদের কারোর সাথে আমার কোনো মিল আছে নাকি, কিন্তু আমি খুব গ্লিটারি কয়েকটা স্টোন বসিয়ে নিচ্ছি চোখের পাশে। যেহেতু আমি খুব সুন্দর কিছু ফটোশুট করব, তো এটা সুন্দর একটা লুক দিবে আই গেস। হ্যাঁ, আসলে সুন্দর একটা লুক দিচ্ছে। আসলে কি আমাকে সাউথ ইন্ডিয়ানদের মতো লাগছে? এইরকম আরও কিছু রিলস দেখতে চাইলে, আরও কিছু টিউটোরিয়াল দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো যে কে কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চাও। স্পেসিফিক যদি কোনো কিছু দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করতে পারো। এই যে আমি কয়েকটা সবুজ আর গোল্ডেন কালারের মিক্সড চুড়ি পরে নিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক গাইস।